আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং যমুনা সেতু টোল প্লাজা এলাকায়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কের যে উত্তরবঙ্গের যে প্রবেশদ্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে এবং এই সড়ক দিয়ে কিন্তু ঈদের সময় আসলে দ্বিগুণের মতো যানবাহন পারাপার হয় আর এবং ঘরমুক্ত মানুষের চাপ বেড়ে যায়। আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে রাখি যে গত 24 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার গত বুধবার থেকে রাত 12টা থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 35,000 যানবাহন পারাপার হয়েছে আর এতে টোল আদায় হয়েছে 2,65,37,000 টাকা। এর পাশাপাশি এই সেতু দিয়ে কিন্তু দুইটা লেনে কিন্তু উত্তরবঙ্গমুখী লেন রয়েছে, সেখানে কিন্তু ভোর থেকে সকাল 9টা পর্যন্ত একটু লেন যেটা ছিল এবং ওইটা একটা দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। আর এই মহাসড়কে কিন্তু এই যে ঢাকা যে এই যমুনা সেতু মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে কিন্তু যে একদম গোড়াই পর্যন্ত টাঙ্গাইল শেষ পর্যন্ত 750 পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করছে নিরলসভাবে। এবং এই মহাসড়কে এখন পর্যন্ত যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যানজট নেই, স্বস্তিদায়ক হবে এই যাত্রা। কেননা কিছুদিন আগে কিন্তু এই যে এলাঙ্গা থেকে যে যমুনা সেতু যে মহাসড়ক যে রয়েছে, এই সড়কের যে প্রতিবারে যে একটা যানজটের সংখ্যা থাকে, সেই সংখ্যাটা কিন্তু এবার নাই। এবার কিন্তু সেই 4 লেনের যে সুবিধাটা, সেটা কিন্তু উত্তরাঞ্চলের মানুষ অর্থাৎ ঘরমুক্ত মানুষ কিন্তু সুবিধাটা পাচ্ছে। পাশাপাশি আমরা যখন দেখতে পাচ্ছি যে বিগত সময়ে এই ভপুর এবং যমুনা সেতু থেকে এলাকা পর্যন্ত যে 26 কিলো যে রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু বিভিন্ন জায়গায় যানজট লেগেই থাকতো এবং যেসব ঢাকা থেকে ঢাকামুখী উত্তরবঙ্গ দিক ফেরত আসা ঢাকামুখী যানবাহন, এবারও কিন্তু সেই রাস্তাগুলোতেও কিন্তু আমরা একেবারেই যানজট দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি আরেকটা বিষয় যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহাসড়ক আঞ্চলিক মহাসড়কের যে বালুবাহী যে ট্রাকগুলো ছিল, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে এই যে ঈদ যাত্রা যে একটা স্বস্তিদায়ক আনন্দ, সেটা কিন্তু মানুষ উপভোগ করতে পারছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গাড়িগুলো আসতেছে, এগুলা কিন্তু আসার কথা, প্রচুর গাড়ি আসছে। আগামী যে 2-3 দিন আছে তাতে কি আপনাদের কি ব্যবস্থা নেওয়া আছে? ধন্যবাদ। আমরা ঘরমুক্ত মানুষদের যাত্রাকে নিরাপদ করতে, স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আপনারা জানেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যে কোনো অপরাধে মোবাইল কোর্ট টিম সর্বক্ষণিক প্রস্তুত আছে। পুলিশের ইতিমধ্যে 750 পুলিশ মোতায়েন করা হয়েছে মহাসড়কে। এবং গত দুদিনে কিন্তু আপনারা দেখেছেন যে স্বাভাবিকের তুলনায় যানবাহনের সংখ্যা দ্বিগুণ হলেও সেরকম কিন্তু যানজট পরিলক্ষিত হয়নি। এবং পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনীও আছে। কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যে কোনো ইমার্জেন্সির প্রয়োজনে তারা কন্ট্রোল রুমে যে কোনো যোগাযোগ করতে পারবে। আর ইতিমধ্যে মহাসড়কে যে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত লেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যমুনা সেতুতে আপনারা জানেন যে টোল প্লাজায় বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে। ইটিসি বুথ সার্বক্ষণিক খোলার ব্যবস্থা রাখা হয়েছে এবং সিএনজি এবং ফিলিং স্টেশনগুলো 24 ঘন্টা খোলা রাখার ব্যবস্থা হয়েছে। আসলে মানুষকে স্বস্তি দিতে আমাদের সমস্ত প্রস্তুতি আছে এবং মানুষ তারা আনন্দে তাদের পরিবারের সাথে ঈদ করে তাদের কর্মস্থলে ফিরে আসা পর্যন্ত আমরা সর্বোচ্চ আমাদের তৎপরতা থাকবে। 25 তারিখ থেকে এই ঘরমুখী মানুষের যাত্রাকে স্বস্তি দেওয়ার জন্য টাঙ্গাইল জেলা পুলিশের 750 টিম সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই মোতায়েনকে ঘিরে 47টি পিকেট পয়েন্ট এবং 27টি মোবাইল টিম কিন্তু কাজ করেছে। তো স্বাভাবিকভাবেই এই স্বস্তিদায়ক পরিবেশে ঘরমুখী মানুষকে এই মহাসড়কটি দিয়ে যখন যাচ্ছে তখন তারা স্বস্তি অনুভব করছে এবং এর পিছনে দেখেন অক্লান্ত এই যে পরিশ্রম, এই রোদে বৃষ্টিতে তারা 24 ঘন্টা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশের লোকজন এই যাত্রা পথটাকে স্বস্তিদায়ক পরিবেশে যাওয়ার জন্য কিন্তু তারা পরিশ্রম করছে এবং কোনো পিকেট টিম থেকে যাতে পুলিশ সদস্যরা, যাতে আপনারা জানেন যে রমজান চলমান,
এই রমজানকে ঘিরে ইফতারি সেহরি অনেক বিষয় আছে। ধর্মীয় প্রাণ মুসল্লি হিসেবে আমরাও কিন্তু বাংলাদেশ পুলিশের প্রত্যেকের সদস্য। আমরা যেটা করেছি পিকেট পয়েন্ট থেকে প্রত্যেকটি পিকেট পয়েন্টে তাদের ইফতারি এবং সেহরি নিশ্চিত করা হচ্ছে, যাতে তারা তাদের পিকেট পয়েন্ট থেকে জনগণকে স্বস্তিদায়ক পরিবেশে যাতে সেই ডিউটিটা পালন করতে পারে। এই জন্য আমাদের বেশ কিছু ব্যবস্থাপনা ইতিমধ্যে নিয়েছি, যাতে তারা ছিন্ন বিচ্ছিন্নভাবে ইফতার অথবা সেহরির টাইমে যাতে তাদের পিকেট পয়েন্ট বা মোবাইল টিম এলাকাগুলো তারা বিচ্ছিন্নভাবে না হয়ে যায়, এই জন্য সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 2টি লাইন অতিক্রান্ত হয়েছে। আমরা খুব সুবিন্যস্তভাবে পরিকল্পিতভাবে আমাদের যে ব্যাপারগুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আমাদের জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সেইভাবে পরিকল্পিতভাবে কিন্তু কার্যক্রম করছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে। আমাদের রেকার টিমগুলো কিন্তু সেইভাবে তাদেরকে ব্রিফিং করা হয়েছে এবং রেকার টিমগুলো অতি দ্রুত এবং পুলিশ টিম সেখানে কিন্তু গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই জায়গাগুলো থেকে কিন্তু মহাসড়কটি বিচ্ছিন্নভাবে যান চলাচলের সহজ করে দেওয়ার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালিয়েছে এবং এতে করে কিন্তু গাড়ির কোনো টেইল হয়নি এবং জনগণের কিন্তু দুর্ভোগ হয়নি।